কাঁচা আম দিয়ে তো অনেক রকমভাবে আচার বানিয়ে খেয়েছেন, তবে কাঁচা আম দিয়ে এইভাবে করে বারবিকিউ আচারটা বানিয়ে দেখুন। বাড়ির সবাই খেয়ে এত প্রশংসা করবে ভাবতেও পারবেন না। আর এই আচারটা বেশি করে তৈরি করে রেখে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি বারবি আচার। এই আচারটা বানানো যেরকম সহজ, খেতেও দারুণ লাগে। আর এই আচারটা একদম নিত্য নতুনভাবে বানিয়ে দেখাবো। একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে। আর এই আচারটা বেশি করে তৈরি করে রেখে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা কাঁচা আমের আচারটা বানানো শুরু করি। তো আচারটা তৈরি করবার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 4টা আম। তো আপনারা যে যেরকম আচারটা তৈরি করতে চান সে পরিমাণে আমটা নিয়ে নেবেন, কম বেশি। তো আমের খোসাগুলো প্রথমে ছাড়িয়ে নেব আর কেটে নেব আমটাকে। কাঁচা আমের সময়ে আমরা অনেক রকমভাবে আচার বানিয়ে খেয়ে থাকি। তবে আচারটা একটু নিত্য নতুনভাবে যদি বাড়িতে তৈরি করানো যায় তাহলে দেখবেন বাড়ির সবাই আঙুল চেটে মুটে খাবে। আর এই আচারটা বানানো ভীষণই সহজ, খুব কম সময়ের মধ্যে তৈরি করানো হয়ে যায় এই আচারটা। তো আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমটাকে আমি এইভাবে করে গোল করে কেটে নেব। প্রথমে মুখটা কেটে একটু বাদ দিয়ে দেবো। আমের কিন্তু আঠি বসে গিয়েছে, তার জন্য কাটতে কিন্তু অসুবিধাই হচ্ছে। তো আঠি বসানো আম নিতে গেলে সারা বছর আচারটা কিন্তু ভালো থাকবে। আর আমটা কিন্তু গলেও যাবে না আচারটা তৈরি করার সময়। এই যে দেখুন, মুখের দিকটা একটু বাদ দিয়ে দেবো। খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না, ঠিক এইভাবে করে কেটে নেব। এই যে দেখুন, এইভাবে করে কেটে নেব। আর ভিতরের বীজটা বের করে ফেলে দেব। এটা তো এইভাবে করে বীজটা বের করে দিতে হবে। আর এইভাবে করে কেটে নেব। দেখুন, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না, দেখে তো নিশ্চয় বুঝতে পারছেন। এইভাবে করে কেটে নিতে হবে। আর এখানে গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি, তো সোজাসুজি জলের মধ্যে রেখে দেব কেটে। সব আমগুলোই আমি একইভাবে করে কেটে নেব। তো সব আমগুলোই আমি কেটে নিয়েছি। আর কাটার পরে দেখুন জলের যে রেখেছি, তো দেখুন কালো কোষটা বেরিয়ে গিয়েছে। তো এবার আমি আমগুলো পরিষ্কার করে একটু জল দিয়ে ধুয়ে নেব। তো আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমের মধ্যে যেন জল ভাবটা না থাকে ভালো করে জলটা নিগড়ে নিয়েছি আমি। আর নিয়েছি আমি 1 বাটি চিনি। চিনিটা নিজেদের পছন্দ মতো করে দেবেন। যে যেরকম টক আর মিষ্টি খেতে পছন্দ করেন সে পরিমাণে দিয়ে দিবেন চিনিটা নিজেদের পছন্দ মতো করে। তো চিনিটা দিয়ে ভালো করে এইভাবে করে হাত দিয়ে মিশিয়ে নেব। তো চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আমের মধ্যে। এবার একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের মতো। 10 মিনিট পরে দেখবেন চিনিটা পুরোপুরিভাবে গলে যাবে আর আমের ভিতরে রসটাও ঢুকে যাবে। তো এবার আমি আচারের জন্য ঘরোয়া মশলা তৈরি করে নেব। তার জন্য উনুন ধরে কড়াই বসিয়ে দিয়েছি। আর এই আচারটা তৈরি করতে দোকানের কোনো মশলা লাগবে না, ঘরোয়া মশলা দিয়ে তৈরি করে নিতে পারবেন। তো আচারটা তৈরি করবার জন্য এখানে নিয়েছি 5 ফোড়ন, মহরি, ধনিয়ে, জিরে আর 2টো নিয়েছি শুকনো লঙ্কা। তো শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা আছে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর জোরে আছে যদি ভাজতে যান তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, তিতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো হালকা আছে নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিয়েছি। তো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো সোজাসুজি মশলাটা আমি শিলপাটের মধ্যে নিয়ে নেব। চিনি আমটা যে মেখে রেখেছিলাম তো 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে নেব।
আর দেখুন চিনিটা কিন্তু গলতে শুরু করে দিয়েছে, আর অনেকটা দেখুন চিনির মধ্যে জল ছেড়ে দিয়েছে। এই যে জল ভাবটা কিন্তু পুরোপুরিভাবে গলে যায়নি। তো এবার আমি আচারটা তৈরি করে নেব, তার জন্য আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমগুলো দিয়ে দেব। তো একটুখানি নাড়াচাড়ানো করে নেব। যেহেতু দেখুন পুরোপুরিভাবে চিনিটা গলে যায়নি, তার জন্য আমি একটা ঢাকনা দিয়ে আমি জাল করে নেব 2 থেকে 3 মিনিট, তাহলে চিনিটা গলে যাবে আর আমের মধ্যে দেখবেন জলটাও ছেড়ে দেবে। তো 2-3 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার ঢাকনাটা তুলে নেব। এই দেখুন কত সুন্দরভাবে চিনিটা কিন্তু গলে গিয়েছে, আর আমের মধ্যে দেখুন কতটা কিন্তু রসটা বেরিয়েছে। তো দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর হাফ চা চামচের মতো দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো। এতে কালারটা খুব সুন্দর আসবে আচারে। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তবে কিন্তু খুব বেশি ঘাটাঘাটি করানো যাবে না, নাহলে আমগুলো ঘেটে যাবে, ভেঙে যাবে, আচারটা খেতে মোটেও ভালো লাগবে না। তো দেখুন একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো আবারও আমি এখানে 5 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব, আর মিডিয়াম আঁচে জাল করব। আর এদিকে হতে থাক, ততক্ষণে মশলাটা ঠান্ডা হয়ে গেছে শিলপাটে। তো গুঁড়ো করে নেব। তো লঙ্কার বুটোগুলো আমি ছাড়িয়ে নেব। একটু দানা দানা করে গুঁড়ো করে নেব, এতে কি হবে আচারটা খেতে ভালো লাগবে। তো মশলাটা আমি বেটে নিয়েছি, আর দেখুন এইভাবে করে বেটে নিয়েছি একটু দানা দানা করে। তো একটা বাটির মধ্যে তুলে নেব। তো এদিকে 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নেব। আর দেখুন আমগুলো কত সুন্দরভাবে স্বচ্ছ হয়ে গিয়েছে, আর চিনি রসটা দেখুন আমের ভিতরে কত সুন্দরভাবে ঢুকে গিয়েছে। তো বেশি ঘাটাঘাটি করব না। এর পর্যায়ে ভেজে রাখা মশলার গুঁড়োগুলো দিয়ে দেব। হালকা হাতে এইভাবে করে একটু নাড়াচাড়ানো করে নেব। তো মশলাটা দিয়ে একটু নাড়াচাড়ানো করে নিয়েছি, আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, যেন মশলাটা কিন্তু পুরোপুরিভাবে আচারের ভিতরে যেন ঢুকে যায়। তো মশলাটা দিয়ে 2-3 মিনিট আরও ফুটিয়ে নিয়েছি, আর এখন দেখুন পুরোপুরিভাবে চিনি রসটা ঢুকেও গিয়েছে, আর আমগুলো আরও আগের থেকে স্বচ্ছ হয়ে গেছে। আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন, কতটা লোভনীয় লাগছে। আর একটা আমও কিন্তু ঘেটে যায়নি বা ভেঙে যায়নি। সব আমগুলো দেখুন গোটা গোটা কিন্তু রয়ে গেছে। তো আমার আচারটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এর থেকে কিন্তু শুকাতে যাব না, এটা নামার পরে অনেকটা কিন্তু শুকনো হয়ে যাবে আর গাঢ় হয়ে যাবে, এই রসটা আছে এটা। তো আচারটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো আচারটা আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা হওয়ার পরে দেখুন রসটা যে ছিল ওটা কিন্তু দেখুন টেনে নিয়েছে। আর একটা আচারও দেখুন ঘেটে যায়নি বা ভেঙে যায়নি, কতটা লোভনীয় লাগছে দেখুন। আচার দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। তো এবার আমি প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নেব। কাঁচা আমের সময় তো অনেক রকমভাবে আচার বানিয়ে খেয়েছেন, তো এইভাবে করে নিত্য নতুনভাবে বারবি আচারটা বানিয়ে দেখুন, খেতে যে কি ভালো লাগে। তো না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। তো প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর সাজার পরে দেখুন কতটা লোভনীয় লাগছে। এইভাবে করে যদি আচারটা না বানিয়ে খেলে পুরো আফসোস থেকে যাবে। আর দেখুন একটা আচারও কিন্তু ঘেটে যায়নি বা ভেঙে যায়নি। এত সুন্দর আচার যদি কারোর সামনে থাকে তো না খেলে তো থাকতে পারবে না, দেখলে কিন্তু জিভে জল চলে আসবে। এইভাবে করে বাড়িতে বানিয়ে দেখুন, বাড়ির সবাই দেখবেন আঙুল চেটে খাবে, আর প্রশংসা করতে তো বাধ্য হবে। আর আচারটা দেখুন কতটা লোভনীয় লাগছে, একটা আচারও কিন্তু ভেঙে যায়নি বা গেটে যায়নি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, আর কতটা রসালো হয়েছে দেখুন। আর রসটা দেখুন কত সুন্দরভাবে ঢুকেছে। এই দেখুন, আপনারা শুধু এইভাবে করে বানিয়ে খেয়ে দেখুন, বারবার তৈরি করার জন্য ইচ্ছেটা বাড়িয়ে যাবে। যত রকমের আচার খেয়েছি, তবে আমার মনে হয় এই আচারটা দারুণ লাগে খেতে। তো একবার হলে তৈরি করে দেখবেন, না খেলে বিশ্বাসই করতে পারবেন না। তো
তো আপনারা তো কাঁচা আমের সময় থাকতে অনেক রকমভাবে আচার বানিয়ে খেয়েছেন। তো আমার মতো করে নিত্য নতুনভাবে আচারটা তৈরি করে দেখবেন। যত রকমের আচার খেয়েছেন সব স্বাদ আচারের ভুলে যাবেন, এতটা আচারটা খেতে ভালো লাগে। তো না খেলে বিশ্বাসই করতে পারবেন না। আর আজকে আমার আচারের রেসিপি কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।